গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই, এবং আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, শুধু সংবাদ গণমাধ্যম শুধু নয়, বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি ভালো সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি, এবং এখানে গণমাধ্যমের যেই গণমাধ্যম যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এবং গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভুলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এই জন্য আমার দল, আমার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক, তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার অবশ্যই প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি না। এবং কল্যাণ ট্রাস্টের কথা বলা হয়েছে, ভাতার কথা বলা হয়েছে, এগুলো আসলে কল্যাণ ট্রাস্টের আমাদের যে ফান্ড আছে, আমাকে গত মিটিংয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি যেটা দেখলাম, এই পরিধিটি অনেক বাড়াতে হবে। বাংলাদেশের আনুপাতিক হারে যদি আমরা বন্টন করি, শ্রম বন্টন করলেও অনেক উপজেলায় বা অনেক জেলায় যেই অনুদানটা যাবে বা যে সহযোগিতাটা যাবে, এটা একদম নগণ্য। এটা অনেক বাড়ানোর প্রয়োজন আছে। ভাতার কথা বলা হয়েছে, আসলে দেখেন অনেক টেকনিক্যাল প্রবলেমস আছে। আমরা যেই বয়স্ক সাংবাদিক যারা বা রিটায়ারমেন্টে যাবেন যারা, এটার আমি জানি না এটার এইজ কোনো নির্ধারণ করা আছে কিনা, সেটা আপনাদের যে ইউনিয়নগুলো আছে, ডিএফইউ আছে, আরো অন্যান্য ইউনিয়ন যেগুলো আছে, সাংবাদিক ভাইদের সাথে আমার মনে হয় যে একটা মতামত নেওয়ার মাধ্যমে এটি একটি স্ট্রাকচার দাঁড় করানো উচিত। অনেক সাংবাদিক ভাইরা বলে গেছেন আইপিটিভির কথা, অনেক সাংবাদিক ভাইরা মোবাইল ফোনের কথা বলেছেন, যে মোবাইল ফোন থাকলে একটা নিউজ কভারেজ করলে সাংবাদিক হয়ে যায়। এই কথাটা কিন্তু আমি কয়েকদিন আগে বলেছিলাম, কিন্তু বলার পরে আপনারা নিশ্চয়ই নিউজ পেজে, অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এটি বিশেষ এক ব্যক্তি বিতর্কিত করার চেষ্টা করেছেন। আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি। আমার কথাটা ছিল যে যারা প্রকৃত সাংবাদিকরা যেন তারা তাদের পেশাদার দায়িত্ব যেটা আছে সেটা যেন বজায় রাখতে পারে, এবং যে কোনো ব্যক্তি যার কোনো ট্রেনিং নাই, যার কোনো সংবাদপত্র বা নিউজ মিডিয়া বা টেলিভিশন বা ইলেকট্রনিক মাধ্যমে তার কোনো যোগাযোগ নাই, সংযোগ নাই, বা তার কোনো অ্যাক্রিডিশন নাই, একটা মোবাইল, এখন আমি আজকের এই পর্যায়ে না থেকে যদি আমি একটা মোবাইল নিয়ে আমি একজন সন্ত্রাসী যদি হতাম বা একজন জঙ্গি যদি হঠাৎ করে একটা মোবাইল নিয়ে একটা নিউজ করা শুরু করলো, কোনো মাধ্যমে তার হয়তো ভিউয়ার্স অনেক বেশি থাকতে পারে, কিন্তু যদি কোনো স্ট্রিম লাইন বা কোনো অ্যাক্রিডিটেশন না থাকে, এটি কি বাস্তবসম্মত বা এই দুনিয়ায় কি এটা করা উচিত? এই জিনিসটাই আমি বুঝাতে চেয়েছিলাম, যেটা আপনারা অনেকে আজকে সমর্থন করলেন এবং আজকে অনেকে প্রস্তাবও দিলেন। কাদের গনি ভাই কিন্তু একটা সুন্দর প্রস্তাব করেছেন যে ইলেকট্রনিক মিডিয়া এবং এগুলার যারা আছেন, এটার একটা সুন্দরভাবে আমরা একটা স্ট্রাকচার যেন দাঁড় করাতে পারি, অবশ্যই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে। সরকার কোনো কিছু আপনাদেরকে চাপিয়ে দিতে চায়নি। তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারে দায়িত্ব পেয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি, এবং এটাতে আপনাদের যে অবদান সেটা আমরা অবশ্যই শ্রদ্ধাভরে আমরা এটা স্মরণ করি, এবং এটা আমরা মনে করি যে আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে গেছেন সেটা অব্যাহত রাখবেন এবং গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে আপনারা ভুল ধরিয়ে দিবেন, তবে কেউ যেন কোনো অপপ্রচার না করে, কেউ যেন কোনো মিথ্যা প্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো, আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চাই। আমরা আজকে সরকারে আছি, ঠিক আছে,
ভবিষ্যতে সরকারি যদি নাও থাকে, কিন্তু আমরা সাদাকে সাদা কালোকে কালো এই ধারাটা যেন অব্যাহত থাকে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমরা জানি আমাদের এই অঞ্চলে বিভিন্ন রকম সমস্যা আছে। আপনারা প্রেস ক্লাবের উন্নয়নের কথা বলেছেন, আমরা চেষ্টা করব প্রেস ক্লাবের উন্নয়ন করার জন্য। আমি কিন্তু আপনাদের এই সংবাদ মাধ্যমে বা মিডিয়া হাউসে দীর্ঘদিন কর্মরত ছিলাম। আমি যুক্তরাজ্যে বিবিসির নাম আপনারা অবশ্যই জানেন। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে আমি প্রায় 15-16 বছর কাজ করেছি। তারপরে আমি দেশে আসি, রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হই এবং বাঙালির মানুষ, বাঙালির জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেন এবং তাদের ভোটে নির্বাচিত হতে পেরেছি বলে আজকে মন্ত্রিসভায় আমাকে স্থান দেওয়া হয়েছে। এবং এমন একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে যে মন্ত্রণালয়ের অধীনে অনেক কিছু করা সম্ভব, আমার সাংবাদিক ভাইদের জন্য করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সহযোগিতা চাই। কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানোর কথা বলেছি, সেখানেও যারা আজকে অনেকে বৃত্তি পেয়েছেন তাদেরকে আমি শুভকামনা জানাই তাদেরকে, এবং যারা আজকে পান নাই তাদের জন্য ভবিষ্যতে যেন আমরা পরিধি বাড়িয়ে তা অনেককে আমরা আওতায় আনতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। করবো আমি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো এবং আমি দেখবো এই প্রস্তাবটা কিভাবে বাস্তবায়ন করা যায়। তবে পরিশেষে এটা বলতে চাই, ইফতারের সময় হয়ে গেছে, বেশি সময় আমি নিব না, যে আপনাদেরকে সহযোগিতা আমরা তখনই করতে পারবো যখন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থাটা যে অর্জন করেছেন সেটা অব্যাহত রাখতে পারবেন। আমরা যেন এর থেকে বিচ্যুত না হয়ে যাই। আপনারা যেভাবে সংবাদ পরিবেশন করছেন সেভাবেই যেন করেন, কোনো অন্য কোনো উপায়ে যেন আমরা আমাদের যে সততা আছে, সাংবাদিক ভাইরা যে সততার মাধ্যমে কাজ করছেন সেটা যেন অব্যাহত থাকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রেস ক্লাবের আমি উত্তরোত্তর উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করি। আমি